ওয়েলকাম ফ্রেন্ডস, আমি পলাশ। আমি আবার চলে এসেছি আমার আঙিনা বাগানে। তো বন্ধুরা, আজকে আমি চলে এসেছি এখন আলোড়ন জাগানো যে একটি ছাদ বাগানের গাছ, সেটা হলো আনার গাছ। সেই আনার গাছের গ্রীষ্মকালীন পরিচর্যা নিয়ে আপনাদের বা আমার ছাদ বাগানে এখন অনেক বিভিন্ন রকমের ছোট, মাঝারি এবং বড় বিভিন্ন রকমের আনারের গাছ রয়েছে। বন্ধুরা, এই গ্রীষ্মের সিজনে এই আনার গাছগুলির অর্থাৎ বিভিন্ন স্টেপের আনার গাছগুলির কিভাবে পরিচর্যা করবেন, আজকের সেটাই হলো আজকের প্রতিবেদনের বিষয়বস্তু। তো বন্ধুরা, এই দুপাশে দুটি আনারের গাছ দেখতে পাচ্ছেন। এই দুটির গাছের বয়স হলো প্রায় 1 বছর। তো এটি আমার সিন্দুরি আনার, আর এটা হলো মৃদুলা। তো দেখতে পাচ্ছেন যে গাছটিতে কিভাবে আনারের ফলন হয়েছে। তো আপনারা জানেন যে গ্রীষ্মকালে যে আনারগুলি হয়, অর্থাৎ বর্ষার আগে যে আনারগুলি হারভেস্ট হয়, সেই আনারের কালার কিন্তু সেইভাবে আসে না, অর্থাৎ কালার লাল হয় না। এবং একই গাছে যখন শীতকালীন আনার হবে, অর্থাৎ আগস্ট সেপ্টেম্বর মাসে যখন ফুল আসবে, সেই ফুল যখন ফল হয়ে শীতকালে হারভেস্ট হবে, সেই আনারের বাইরের কালারও যেমন ভালো হবে বা লাল টকটকে হবে, এবং ভেতরের বীজগুলি কিন্তু লাল টকটকে হবে। তো কিন্তু এটি কিন্তু দেখতে পাচ্ছেন আমার দুটি আনারেই আনারগুলির কালার কিন্তু অনেকটাই লাল। ভিডিওতে কতটা কালার আসছে আমি ঠিক বুঝতে পারছি না, তবে বাস্তবে এর কালার অনেকটাই লাল। তো প্রথমে দেখিয়ে দিই গাছে কিভাবে ফলন হয়েছে। দেখুন, এটি আমার সিন্দুরি আনার। এটিতে বেশ কয়েকটি ফল হয়েছে, সুন্দর ফল হয়েছে দেখুন। তবে ফলের সাইজগুলি তত বড় নয়, এখনো ম্যাচিওর হতে অনেক দেরি আছে। তো এই সিন্দুরি আনারের এই ছোট্ট গাছটিতে ফলন এসেছে একটা, দুটো, তিনটে, চারটে, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19। তো এটিতে ফল এসেছে কিন্তু দেখুন এখানে কি হারে ফলন এসেছে দেখুন, একদম গুচ্ছাকারে যাকে বলে ফলন এসেছে। অর্থাৎ এই গাছটি কিন্তু আরো ম্যাচিউর হলে আরো কিন্তু ফলন বাড়বে। তো এই গাছটিতে এসেছে 19টি ফল। আর এই মৃদুলা আনারটিতে ফলন এসেছে দেখুন, এখানে দেখুন ওপর দিকে দেখুন, কালার খালি শুধু দেখুন, কালার কত লাল টকটকে দেখুন। তো 1, 2, এদিকে 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18। তো এই গাছটিতেও 18, এই গাছটিতেও কিন্তু দেখুন গুচ্ছাকারে এসেছে দেখুন, দেখতে পাচ্ছেন একদম একটি গুচ্ছে 3টি ফল এসেছে। তো এই গাছটিতেও কিন্তু 18টি ফল এসেছে। তো বন্ধুরা, এখন আমার কাজ হবে যে এই ফলগুলিকে আকার বড় করা এবং সুমিষ্ট করা, এবং যাতে ফলগুলি ড্রপ না হয় সেদিকে লক্ষ্য রাখা। তো সেজন্যে আমাকে কি করতে হয়েছে, ফলের ছোট্ট অবস্থা থেকে নিয়মিত দুটি গাছে ফাঙ্গিসাইড প্রয়োগ করতে হয়েছে। তো ফাঙ্গিসাইড বলতে আমি আনার গাছের জন্য যেটি প্রয়োগ করে থাকি সেটি হলো অ্যামিস্টার টপ। তো অ্যামিস্টার টপ পার লিটার জলে 1 ml গুলে 15 দিন অন্তর স্প্রে করে থাকি, এবং তার 15 দিন পরে আবার আমি স্প্রিন্ট অথবা সাপ ঘুরিয়ে ফিরে প্রয়োগ করে থাকি। তো আনারের একটা বড় সমস্যা যে যদি আপনি ফলন্ত অবস্থায় বা ফলনের সময় আপনি ফাঙ্গিসাইড প্রয়োগ না করেন, তাহলে কিন্তু আনারের এই নিচের দিক থেকে একদম নিচের দিক থেকে
পচে গিয়ে ফাঙ্গাস লেগে পচে গিয়ে পুরো ফলটাকেই নষ্ট করে দেবে। অতএব এই বিষয়ে বন্ধুরা কিন্তু আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। যখন ফল থাকবে না তখন ফাঙ্গিসাইড খুব অল্প পরিমাণেই বা অনেক দিন অন্তর অন্তর প্রয়োগ করলেই চলবে, কিন্তু ফলন্ত অবস্থায় বন্ধুরা 10 থেকে 15 দিন অন্তর আপনাকে অবশ্যই অ্যামিস্টার টপ বা সাপ বা স্প্রিন্ট যে কোনো একটি ফাঙ্গিসাইড অবশ্যই স্প্রে করতে হবে। এইবার বন্ধুরা আসি, এই গাছগুলির ফলগুলিকে আরও আমাকে বড় করতে হবে। তো সেজন্য এতে আমাকে অবশ্যই একটা কমপ্লিট খাবার অবশ্যই দিতে হবে। তো যে খাবারে থাকবে কিছু পরিমাণে নাইট্রোজেন, পটাশিয়াম, ফসফরাস, আরও গাছের যে সমস্ত মাইক্রো নিউট্রিয়েন্টগুলি রয়েছে। তো সেজন্য আমি বন্ধুরা নিয়ে নিয়েছি, দেখুন আমি যেটা প্রয়োগ করে থাকি 50% জৈব মিশ্র সার। এতে রয়েছে সম পরিমাণে হাড় গুঁড়ো, শিংকুচো, নিমখোল, বাদাম খোল এবং সর্ষের খোল। আর নিয়ে নিয়েছি আর 50% নিয়ে নিয়েছি ভার্মি কম্পোস্ট। এটির ওজন প্রায় 500 গ্রামের মতো হবে। আর সঙ্গে অল্প পরিমাণে বন্ধুরা নিয়ে নিয়েছি আমি লাল পটাশ, আর কিছুটা বোরন, মাটিতে দেওয়ার বোরন, আর জিঙ্ক সালফেট, আর কিছুটা সাব ফাঙ্গিসাইড। এগুলি আমি এতে মিক্সড করে নেব এইভাবে মিক্সড করে নেব। এবার কি করতে হবে, যদি উপরের মাটি একদম আলগা থাকে তাহলে আপনার মাটি খোসার দরকার নেই। আর যদি মাটিটা কিছুটা টাইট অবস্থায় থাকে তাহলে কিছুটা মাটি খুঁচিয়ে নেবেন। তো আমরা জানি যে আনার গাছের মাটি কিন্তু খুব একটা টাইট থাকে না, তো আলগাভাবেই মাটি প্রস্তুত করতে হয়। আমার মাটিটা আলগায় রয়েছে, তবুও কিছু যেহেতু জল দিয়ে দিয়ে উপরে একটা লেয়ার পড়ে গেছে, সেজন্য আমি কিন্তু মাটিটাকে হালকা করে খুঁচিয়ে আমি আলগা করে নিচ্ছি। তো একইভাবে এই গাছের মাটিটাও কিন্তু আমি আলগা করে নেবো, এইভাবে আলগা করে নেবো। তো তবে এ প্রসঙ্গে বন্ধুরা বলে থাকি যে এই যে জৈব মিশ্র সার খাবার প্রয়োগ করছি, এর মাঝে মাঝে কিন্তু এতে আমি হালকা পরিমাণে সর্ষের খোল পচা এবং বাদাম খোল পচা সেগুলো কিন্তু পাতলা করে জলের সঙ্গে গুলিয়ে আমি কিন্তু এতে 15 থেকে 20 দিন অন্তর অন্তর একবার করে দিয়ে এসেছি। তো হয়ে গেল। এইবার বন্ধুরা এই যে খাবারটি দেখতে পাচ্ছেন, এটি আমার 16 ইঞ্চি পট, এটাও 16 ইঞ্চি পট। এতে এই খাবার আমি প্রায় 250 গ্রাম দিয়ে দিতে পারি, অসুবিধে কিছু হবে না। হয়ে গেল। এবার বাকি খাবারটা অর্ধেক খাবার এতে দিলাম এবং অর্ধেক খাবার এই গাছে দেবো। এবার বন্ধুরা এই গাছে ভরে জল দিয়ে দিতে হবে। এইবার বন্ধুরা বলি যে এইবার দেখলেন একটা ম্যাচিওর গাছে অর্থাৎ ফলন্ত গাছের পরিচর্যা এই গ্রীষ্মে কেমন করবেন। এইবার আসছি বন্ধুরা, চলুন এর পরের স্টেপে আমার যে গাছ রয়েছে সেই গাছের পরিচর্যা কিভাবে করব। এইবার বন্ধুরা আসছি আমার ছাদ বাগানের সেকেন্ড স্টেপের আনার গাছ। অর্থাৎ এই যে আনার গাছগুলি দেখতে পাচ্ছেন, এই আনার গাছের বয়স প্রায় 7 থেকে 7.5 মাস। তো এটি হলো GM2 জাতের আনার। তো এই আনার গাছটাতে দেখুন আমি 15 থেকে 20 দিন আগে এটাতে আমি রিপোর্ট করেছি। আমার ছোট পটে ছিল, সেখান থেকে ডাইরেক্ট আমি 200 লিটারের হাফ ড্রামে রিপোর্ট করেছি। এই আনার গাছটি দেখুন অজস্র পরিমাণে ফুল আসছে। তো আমার কাজ হবে এই ফুলগুলি না রাখা, অর্থাৎ এই ফুলগুলিকে কেটে ফেলে দেওয়া। কারণ এই ফুলগুলো যদি রাখি তাহলে কিন্তু জুলাই আগস্ট পর্যন্ত গাছে যে গ্রোথ হবে, যে ম্যাক্সিমাম গ্রোথ হয়, সেই গ্রোথ কিন্তু
এই গাছে আমি পাবো না। আগামী মরশুমের জন্য অর্থাৎ শীতের ফল নেওয়ার জন্য আমাকে কিন্তু এই গাছকে তৈরি করতে হবে। সেজন্য আমার এখন কাজ হবে এই ফুলগুলিকে সব কেটে ফেলে দেওয়া। সব এইভাবে সমস্ত ফুল কেটে ফেলে দিতে হবে। তো আপনাদের গাছে যদি অল্প বয়সী 6 মাস থেকে 7 মাসের গাছে যদি ফুল চলে আসে, আপনারা কিন্তু সমস্ত ফুল কেটে ফেলে দেবেন, না হলে কিন্তু এর গ্রোথ পাবেন না। তো এইভাবে বন্ধুরা আরও সব ফুল কেটে ফেলে দেবো। তো সমস্ত ফুল কেটে দেখাতে গেলে কিন্তু ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে, সেজন্য এখন আর আমি কাটছি না। তো এইবার আসুন, এটি দেখুন, এটি আমার গ্রানাডা জাতের একটি আনার। এই গাছেরও বয়স কিন্তু ওই একই। তো আমার কাজ হবে, এটিও আমি 15 থেকে 20 দিনের মধ্যে এটি কিন্তু রিপোর্ট করেছি। তো এখন আমার কাজ হবে ম্যাক্সিমাম গ্রোথ করা, অর্থাৎ আগের স্টেজের যে গাছগুলি দেখালাম সেগুলি ফলগুলিকে বৃদ্ধি করার জন্য গাছের পরিচর্যা কি, আর এটা এই সেকেন্ড স্টেপে গাছের ম্যাক্সিমাম গ্রোথ করার জন্য আমাকে পরিচর্যা করতে হবে। এতেও দেখুন অজস্র ফুল চলে এসেছে এই গ্রানাডা জাতের আনারে। গ্রানাডা জাতের আনার যে আপনারা জানেন যে আনারগুলি কত ভালো ভ্যারাইটির একটি আনার। তো এতেও কিন্তু দেখুন 1টি 2টি 3টি 4টি পরিপক্ক ফল কিন্তু এসে গেছে একদম ছোট অবস্থায়। এটাও কিন্তু আমাকে এই ফল কেটে ফেলে দিতে হবে। তো এই ফল কেটে ফেলে দিয়ে আমি একটি মাত্র ফল রাখবো, শুধুমাত্র গ্রীষ্মের সিজনের গ্রানাডা আনারের টেস্ট কেমন হয় সেটা দেখার জন্য। তো আরেকটা আসুন, একটি গাছ দেখতে পাচ্ছেন, এটি কিন্তু থাই আনার। তো এই আনারের গাছটিতেও কিন্তু একইভাবে পরিচর্যা করব। তো এই যে ফুলগুলি এসেছে বন্ধুরা, একটু ক্লোজ দেখাও, এতেও কিন্তু অজস্র পরিমাণে ফুল আসতে শুরু করেছে এবং অলরেডি থোকায় ফল কিন্তু সেটিং হয়ে গেছে। এটা থাই আনার। তো এটির কিন্তু আমি ম্যাক্সিমাম গ্রোথ করব, সেজন্য এই ফুলগুলিকে সব এইভাবে কেটে ফেলে দেবো। দেখুন একদম থোকায় স্ত্রী ফুল আসতে শুরু করেছে, একদম কিচ্ছু কোনো ফুলই রাখবো না। এইভাবে সমস্ত ফুল আমি কিন্তু কেটে ফেলে দেবো, তা না হলে গাছের কিন্তু গ্রোথ একদমই হবে না। তো এইভাবে ফুল কেটে ফেলে দেবো, একটি মাত্র আনার রাখার আমার ইচ্ছা রয়েছে। তো বন্ধুরা তাহলে এইভাবে দেখুন, এইভাবে এটিরও সমস্ত ফুল কিন্তু আমি কেটে ফেলে দিচ্ছি, এখনো ফুল আছে, কেটে ফেলে দেবো। তাহলে সেকেন্ড স্টেজের আনার গাছের পরিচর্যা বন্ধুরা কি করলাম দেখলেন। যেহেতু আমি এতে মিক্সড খাবার এবং অন্যান্য মাইক্রোনিউট্রিয়েন্ট দিয়ে গাছগুলো 15 থেকে 20 দিন আগে রিপোর্ট করেছি বা প্রতিস্থাপন করেছি, তো এখন আর কোনোভাবে এতে খাবার দেবো না। 15-20 দিন অন্তর এতে আমি পাতলা করে সর্ষের খোল এবং বাদাম খোল পচা আমি কিন্তু দিয়ে যাব। এইবার চলুন বন্ধুরা, এর থেকে ছোট স্টেজের যে ভালো বিদেশি ভ্যারাইটির আনারগুলি আমার রয়েছে সেগুলি কিরম গ্রোথ হয়েছে এবং সেই আনারের পরিচর্যা কি করব। এইবার বন্ধুরা আসছি স্টেজ 3, অর্থাৎ সবচেয়ে ছোট আনার গাছের পরিচর্যা কিভাবে করবেন। দেখতে পাচ্ছেন এই যে 6টি আনারের গাছ রয়েছে, এগুলি কিন্তু আমি 2 থেকে 2.5 মাস আগে আমি এগুলো ক্রয় করেছি এবং প্রতিস্থাপন করেছি। তো দেখুন এটি সবচেয়ে ভালো ভ্যারাইটির আনার। তো এটি রিমন, এটি দেখতে পাচ্ছেন অস্ট্রেলিয়ান, তো এটি সফটসিড, এটি পেরুকিং, আর এটি হচ্ছে মৃদুলা, আর বন্ধুরা এটি মেক্সিকান আনার। তো ইতিমধ্যেই আপনারা দেখেছেন যে আমি কিভাবে এই গাছগুলিকে সঠিক আকার প্রদান করেছি, তার একটি ভিডিও আপনাদের সামনে এনেছি। তো এই গাছেও কিন্তু দেখুন ফুল চলে আসছে, দেখুন এই গাছেও কিন্তু থোকায় ফুল চলে আসছে, দেখতে পাচ্ছেন। এটি অস্ট্রেলিয়ান আনার। তো এটি সফট, প্রত্যেকটা গাছেই কম বেশি কিন্তু এটা এখনো আসে না পেরুকিংয়ে, এটি চলে আসছে, দিদুলাতেও চলে আসছে এবং প্রত্যেকটি গাছে ফুল চলে আসছে। তাহলে বন্ধুরা, তো এই সাইজের আনার গাছগুলির পরিচর্যা আমি কি করব। তো এই গাছেও কিন্তু আমার লক্ষ্য থাকবে ম্যাক্সিমাম গ্রোথ করা এবং আগামী 1 মাসের মধ্যেই কিন্তু এগুলোকে আমি
রিপোর্ট করব, বড় পাত্রে দেবো। তো এইগুলিকেও কিন্তু আমাকে নাইট্রোজেন জাতীয় খাবার বেশি করে প্রদান করতে হবে, এবং মাঝে মাঝে ফাঙ্গিসাইড এবং ইনসেকটিসাইড, যদি মাকড়ের আক্রমণ হয় ইনসেকটিসাইড অর্থাৎ কাকা স্প্রে করব পার লিটার জলে 1 ml মিশিয়ে। তো এতেও নাইট্রোজেন জাতীয় খাবার, বিশেষত আমি সর্ষের খোল এবং বাদাম খোল পচা আমি কিন্তু 8 থেকে 10 দিন পচিয়ে আমি এই গাছের গোড়া 4 থেকে 5 দিন অন্তর অন্তর যদি দিই, তাহলে গাছের গ্লেজ যেমন আসবে, গাছের দ্রুত বৃদ্ধি হবে। এবং সঙ্গে সঙ্গে বন্ধুরা মনে রাখতে হবে, গাছের নিচে থেকে বা গোড়া থেকে যদি কোনো ডাল বের হয়, অর্থাৎ বীজের যে গাছটি থাকে তা থেকে যদি ডাল বের হয়, তাহলে সেগুলো কিন্তু কেটে ফেলে দিতে হবে। দেখুন এগুলো একটিও নেই, তো এটির একটি রয়েছে। দেখুন এই গাছটি দেখুন মেক্সিকান, এই যে এই ধরনের যেগুলো ডাল বের হয়, ব্রাঞ্চ বের হবে, এগুলো কেটে ফেলে দিতে হবে। তাহলে বন্ধুরা দেখলেন তাহলে আজকে কিভাবে আপনার বিভিন্ন স্টেজের বিভিন্ন সাইজের আনার গাছগুলির গ্রীষ্মকালীন পরিচর্যা কিভাবে করবেন, যার ফলে আপনি আপনার এই আনার গাছ থেকে ভবিষ্যতে কাঙ্ক্ষিত ফল পেতে পারেন। তাহলে বন্ধুরা, যদি আমার এই আনার গাছের পরিচর্যা অর্থাৎ গ্রীষ্মকালীন পরিচর্যা দেখে ভালো লেগে থাকে, অবশ্যই লাইক করবেন এবং সঙ্গে সঙ্গে কমেন্ট করে জানবেন যদি কোনো প্রশ্ন থাকে। এবং যারা যারা এখনো পর্যন্ত আমার ভিডিওটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, কাইন্ডলি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং সঙ্গে সঙ্গে নোটিফিকেশন বেল আইকনটি অল করে দেবেন। নমস্কার।